ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 225 ও 226, সুনামগঞ্জ 2 ও 3-এ। এখানে নির্বাচন কন্টেস্টিং নির্বাচন হবে। এখানে শেষ পর্যন্ত আদার সাইডের প্রার্থী কে হন এটা দেখার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, যেহেতু দুইজনকেই নমিনেশন দিয়েছেন। সব মিলে আমি মনে করি এটা একটা হটলি কন্টেস্টেড নির্বাচন হবে, যেখানে সকলের পক্ষেই মানুষের সাপোর্ট আছে, ওই পক্ষেও সাপোর্ট আছে, এই পক্ষেও সাপোর্ট আছে। বাকিটা সুনির্দিষ্টভাবে বুঝতে গেলে মানুষ ভোটাধিকার কাকে প্রয়োগ করে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিরাইশালার মানুষ বিশ্বাস করে যে এই পরিবারকে যদি আমরা ভোট দেই তাহলে আমাদের এই শান্তিপ্রিয় দিরাইশাল্লাহ শান্তিপ্রিয় থাকবে। বিশেষ করে আমরা যেহেতু এখানে প্রায় 3 লক্ষ ভোটারের মধ্যে 1 লক্ষ সনাতন ধর্মাবলম্বীদের ভোটার, তারা এই সনাতন ধর্মাবলম্বীরা তারা শান্তি চায়। বিশেষ করে এখানে একজন সংসদ সদস্য ছিলেন সাবেক, তার সাথে আমরা নির্বাচন করেছি। এবার আমরা আশাবাদী এখানে বিপুল ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থী জয়যুক্ত হবে। হাওর রক্ষা বাঁধের একটা বিষয় আছে। অকাল বন্যায় আমাদের ফসল তলিয়ে নিয়ে যায়। আমরা দেখতে পাই এইখানে যে আমাদের যে কৃষকের ফসলের মাঠ, সেইখানে যে যোগাযোগ ব্যবস্থা, কৃষক ফসল ফলিয়ে সেইখান থেকে ফসলটা তুলে আনা মানে দুরূহ একটা কাজ, খুব কঠিন কাজ। তো এই ধরনের সমস্যা আমি চিহ্নিত করেছি। তো আমি যেটা বলতে চাই যে সেই দাবি নিয়ে, কৃষকের দাবি নিয়ে, এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি নিয়ে রাস্তাঘাট সহ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি। আমরা নারী শিক্ষাকে অগ্রাধিকার দিব এবং নারীদেরকে নারী বান্ধব কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া, তাদেরকে যেভাবে ভালো শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ভালো কর্মসংস্থান করা এবং তাদের একটি নিরাপদ একটি বসবাসের জন্য আমাদের এই আসনটাকে তৈরি করা। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মানুষের কাছে গিয়ে আমরা বুঝতে পেরেছি কিছু মানুষ আমাদের অপেক্ষায় আছেন, তারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য 12 তারিখের অপেক্ষা গুনতেছেন। বিগত 40 বছরের স্বপ্ন ছিল এই মানুষগুলোর, এই স্বপ্নগুলো আমি পূরণ করে দিয়েছি মাত্র স্বল্প সময়ে নির্বাচিত এমপি হয়ে। ঠিক তেমনিভাবে অনেকগুলো রাস্তাঘাট, যে পাগলা আউসকান্দি রাস্তা 40 কোটি টাকা, আমাদের নোয়াখালী ভীমখালী রাস্তা, মানে জগন্নাথপুর শিবগঞ্জ রাস্তা, অনেকগুলো রাস্তা, 10টি হাই স্কুল, কেদিতলা বিল্ডিং, 52টি প্রাইমারি স্কুলের ফ্ল্যাট সেন্টার, জগন্নাথপুর কলেজকে ডিগ্রি কলেজে উন্নীতকরণ, 31 বেডে হাসপাতালকে 50টা উন্নীতকরণ, অনেক কিছু। আমি আশা করছি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হব। মাঠ টোটালি আমার অনুকূলে রয়েছে।